যখন বাংলাদেশের নাম ওঠে ক্রিকেটের বিশ্বমঞ্চে তখন আসলে শুধু একটি দেশের নাম উচ্চারিত হয় না, উঠে আসে এক সীমাহীন সংগ্রামের ইতিহাস। উঠে আসে দরিদ্র ঘরের ছেলেদের চোখের পানি মিশে তৈরি করা সাফল্যের গল্প। উঠে আসে প্রতিদিন আঘাত, অপমান, ব্যর্থতার মতো ভয়ঙ্কর প্রতিপক্ষকে হারিয়ে দাঁড়িয়ে যাওয়া এক ঝলমলে আলো। এই বাংলাদেশ নামের দেশটা ক্রিকেটকে দিয়ে শুধু গর্বই পায়নি, পেয়েছে এমন কিছু মানুষের নাম যাদের গল্প পৃথিবীর যে কোনো সফল উদ্যোক্তা, যে কোনো সিইও, যে কোনো তারকার থেকেও শক্তিশালী, গভীর এবং অনুপ্রেরণাময়। যারা একসময় মাঠে লুকিয়ে খেলত যাতে মা বকাঝকা না করে, যারা একজোড়া স্পোর্টস শু কেনার টাকা না পেয়ে ছেঁড়া স্যান্ডেল পরে খেলেছে, যারা ভোরের আলো ফোটার আগেই প্র্যাকটিসে যেত আর রাতে আলো নিভে যাওয়ার পরও মশারের নিচে ক্রিকেট ব্যাট জড়িয়ে ঘুমাতো, আজ তারাই কোটি টাকার মালিক, আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ, ব্যবসায়ী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর 2025 সালের বাংলাদেশ ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারের তালিকা যেন পুরো দেশের সংগ্রাম জয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তালিকার পঞ্চম স্থানে নাম আসে মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ, সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারের নাম যদি জিজ্ঞেস করা হয়, একটাই নাম উঠে আসে, মুশফিকুর রহিম। বগুড়ার সেই শান্ত ছেলে যে ছোটবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন বলতেই লোকে হাসত, আজ সে দেশের ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তার ভেতরে ছিল এক অদ্ভুত জেদ, চিৎকার নয়, ভাঙচুর নয়, কোনো নাটকীয়তা নয়, কেবল ঘাম ছড়ানো কঠোর পরিশ্রম। বাংলাদেশের টেস্ট ক্রিকেট, যেটিকে অনেকে অবহেলা করে, সেই ফরম্যাটে সবচেয়ে বেশি রান তার। দেশের প্রথম ত্রিমাত্রিক ব্যাটসম্যান হিসেবে 3টি ডাবল সেঞ্চুরি তার। 100তম টেস্টে সেঞ্চুরি করা ছিল তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। তার খেলায় নেই অহংকার, নেই বাহাদুরি, কিন্তু আছে খাঁটি দায়িত্ববোধ, আছে দেশের জন্য নিজের সবটুকু তুলে দেওয়ার মানসিকতা। 2025 সালে তার মোট সম্পদের পরিমাণ প্রায় $4 মিলিয়ন। বিসিবির বেতন, ফ্র্যাঞ্চাইজি লিগ, বিজ্ঞাপন আর বিভিন্ন বিনিয়োগ তাকে নিয়ে গেছে এই স্থানে। মুশফিক জানিয়ে দিয়েছেন, ধনী হওয়া মানে জাঁকজমক নয়, ধনী হওয়া মানে হলো নিজেকে প্রতিদিন প্রমাণ করা। নাম্বার 4-এ জায়গা দখল করলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেটে সাহসের আরেক নাম এই মানুষটি, যার খেলোয়াড়ের হাঁটুতে 7 বার অস্ত্রোপচার হয়েছে, তবু মাঠে নামার আগেই তার চোখে আগুন দেখতে পাওয়া যেত। এক ছোট গ্রাম থেকে উঠে আসা মাশরাফি শুধু একজন ক্রিকেটার নন, তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় নেতা। তিনি সেই মানুষ যিনি ব্যথা ভুলে, শরীর ভেঙে, নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে দেশের ক্রিকেটকে বদলে দিয়েছেন। 37 ম্যাচে অধিনায়ক হয়ে 20টি জয় এনে দেওয়া শুধু পরিসংখ্যান নয়, এটা বিশ্বাসের শুরু, আত্মবিশ্বাসের জন্ম। 2015 বিশ্বকাপ, বাংলাদেশ দলের ভয়হীন হয়ে ওঠার গল্প। 2019 বিশ্বকাপ, সারা পৃথিবীর নজর বাংলাদেশে ফেরানোর গল্প। মাশরাফির অর্থনৈতিক সাফল্য তার চরিত্রের মতোই সম্মানজনক। ক্রিকেট থেকে পাওয়া আয়ের বাইরে তিনি রাজনীতি, ব্যবসা, সমাজসেবায় অদম্যভাবে কাজ করে চলেছেন। 2025 সালে তার সম্পদ $9 থেকে $10 মিলিয়ন। তিনি প্রমাণ করেছেন মাঠে নেতৃত্ব যেমন গুরুত্বপূর্ণ, জীবনের প্রতিটি অধ্যায়েও তেমনি নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে হয়। এই পর্যায়ে নাম্বার 3 দখল করলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে অসাধারণ, সবচেয়ে অনন্য চমক মুস্তাফিজ। সাতক্ষীরার গ্রামের ছোট্ট ঘর থেকে উঠে আসা এই ছেলে একদিন সারা পৃথিবীর আলোচিত নাম হবে, এটা কেউ কল্পনাও করেনি। কিন্তু তার হাতে ছিল এক জাদু, কাটার। এমন কাটার যা আগে কেউ দেখেনি। ব্যাটাররা বুঝতেই পারত না কিভাবে বল হাত ফসকে বেরিয়ে গেল। আইপিএল ডেবিউতেই চ্যাম্পিয়ন টিমের হিরো হয়ে ওঠা, আইসিসি ইমার্জিং প্লেয়ার, সব লিগে একইভাবে আধিপত্য। মুস্তাফিজ আসলে ছোট কিছু নয়, তিনি এক আন্তর্জাতিক বিস্ময়। তার আয়ের বড় অংশই আসে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে, আইপিএল, বিগ ব্যাশ, বিপিএল, সিপিএল। যেখানে যান তার চাহিদা আকাশচম্বী। 2025 সালে তার সম্পদ $12 থেকে $15 মিলিয়ন। এটা শুধুই অর্থ নয়, এটা গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলের স্বপ্ন পূরণের সবচেয়ে সুন্দর গল্প। নাম্বার 2-এ জায়গা পেলেন তামিম ইকবাল। বাংলাদেশকে আগ্রাসী ব্যাটিংয়ের স্বাদ প্রথম যিনি দিয়েছেন তিনি তামিম, যিনি ওপেনিংয়ে নেমে ভয় ভীতি ঝেড়ে ফেলে ম্যাচের প্রথম বলেই আক্রমণ করে বিশ্বকে তাক লাগিয়েছেন। চট্টগ্রামের বন্দর নগরীর সেই ছেলেটি আজ দেশের সবচেয়ে বড় ব্যাটসম্যানদের একজন। ওডিআইতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান, প্রথম বাংলাদেশি হিসেবে 10,000 আন্তর্জাতিক রান। এই অর্জনগুলো শুধু সংখ্যা নয়, এগুলো বাংলাদেশের ব্যাটিং ইতিহাসের রূপকথা। তামিম শুধু মাঠেই নয়,
মাঠের বাইরেও একজন সফল মানুষ। তার ব্যবসা, বিজ্ঞাপন, ব্র্যান্ডিং সবই দেশের সবচেয়ে বড় তারকাদের তালিকায় জায়গা নিয়েছে। 2025 সালে তার সম্পদ 20 থেকে 25 মিলিয়ন ডলার। তামিম প্রমাণ করেছেন, ট্যালেন্টের সঙ্গে যদি থাকে কঠোর পরিশ্রম, তবে একজন ক্রিকেটারও হতে পারে দেশের শীর্ষ ধনী ব্যক্তিদের একজন। অবশেষে নাম্বার 1-এ থাকছেন সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটের একমাত্র সুপারস্টার। সাকিব আল হাসান, যিনি শুধু দেশের নয়, বিশ্বের শিলা অলরাউন্ডার, যিনি ব্যাটে বলে দুই জায়গাতেই রাজত্ব করে গেছেন বছরের পর বছর। সাকিবের অর্জনগুলো তালিকায় ধরার চেষ্টা করলেই বোঝা যায় তিনি আসলে বাংলাদেশের মিরাকল। আইসিসি র্যাঙ্কিংয়ে বছরের পর বছর নাম্বার 1 অলরাউন্ডার, বিশ্বকাপের রেকর্ড পারফরমেন্স, আইপিএল সিপিএলে দাপট, বিশ্বের সব থেকে ভালো দলগুলোর হয়ে খেলা। সাকিব সব কিছু ছাপিয়ে গেছেন। তার ব্যবসায়িক সাম্রাজ্যও বিশাল। রেস্তোরাঁ, পোশাক, রিয়েল এস্টেট, এজেন্সি, বিদেশি বিনিয়োগ সব মিলিয়ে তিনি এখন বাংলাদেশি ক্রীড়াবিদদের ইতিহাসে সর্বোচ্চ ধনী। 2025 সালে সাকিবের সম্পদ 75 মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। সাকিব শুধু ক্রিকেটার নন, তিনি এক প্রতিষ্ঠান, এক ব্র্যান্ড, এক লেজেন্ড। এই 5 জনের গল্প শুধু টাকা বা খ্যাতির গল্প নয়, এটা বাংলাদেশের মাটি থেকে উঠে আসা সাফল্যের গল্প। তাদের পথ ছিল কাটায় ভরা, ব্যর্থতায় ভরা, অপমান সমালোচনায় ভরা, কিন্তু তারা থেমে যায়নি, কারণ তারা জানতো সাফল্য আসে তাদের কাছেই যারা লড়াই করতে জানে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এই 5 জন শুধু ধনী নন, তারা বিশ্বাস, স্বপ্ন, প্রত্যয়ের প্রতীক। তারা বলে দেয়, এই দেশ থেকে যারা উঠে আসে তারা আকাশ ছুঁতে পারে। সাবস্ক্রাইব।